সোমবার দুপুরে হঠাৎ মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে আছড়ে পড়ে আগুন ধরে যায় F7 VGI মডেলের প্রশিক্ষণ বিমানটিতে। ঘটনার সময় ভবনটিতে শতাধিক শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন অভিভাবকরা। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার কাজ। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের অন্তত 10টি ইউনিট। আহত ও দগ্ধদের উদ্ধার করে নেওয়া হতে থাকে আশপাশের হাসপাতালে। উত্তরা আধুনিক হাসপাতাল সহ আশপাশের হাসপাতালে নেওয়া হয় অনেককে। ক্লাস 3-4 এর যে বাচ্চাগুলো আছে ওই ক্লাস 2টো অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা হয়েছে। যতটুকু পারতেছি সাহায্য সহযোগিতা সব দিক থেকে করতেছি। অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা তো অনেক ছোট, ওদের শরীরে যত ড্রেস ছিল ওগুলো পুরো নিচে পড়ে যাইতেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে তৈরি হয় অসহনীয় পরিস্থিতি। হাসপাতালে মেডিকেল শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সহযোগিতায় এগিয়ে এসেছে। আহতদের জন্য রক্তের সন্ধানও করা হচ্ছে। সকাল থেকে যখনই আমরা জানতে পেরেছি যে ফাইটার ব্লেড আমাদের মাইলস্টোনে ধ্বংস হয়েছে, সেখানে আমাদের মাইলস্টোন বিএনসি প্লাটুন আছে এবং তারা ইতিমধ্যেই চলে গেছে সেখানে। আবার ধ্বংস হওয়ার সাথে সাথে তারা কাজ শুরু করে দিয়েছে উদ্ধার কাজে। আহতদের চিকিৎসার সার্বিক অবস্থা জানান চিকিৎসকরা। খুবই আশঙ্কাজনক অবস্থায় রোগীরা আসছে এবং আমরা তাদেরকে প্রাথমিক সেবা দিয়ে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে পাঠিয়ে দিচ্ছি। তাদের অবস্থা খুব সিভিয়ার পর্যায়ে, ক্রিটিক্যাল পর্যায়ে, তাদের সবাইকে আমাদের ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠিয়ে দিচ্ছি। আর প্রাথমিক যে অবস্থাগুলো সেগুলো ট্রিটমেন্ট করে এখানে সেবাগুলো দিচ্ছি। আহতদের চিকিৎসার খবর নিতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন সরকারের উপদেষ্টারা। সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। আপনারা জেনেছেন প্রায় 100 থেকে 150 জনের মতন আসলে অগ্নিদগ্ধ হয়েছেন। তারা প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। বিভিন্ন হাসপাতাল ঘুরে আহতদের খোঁজ খবর নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় দলীয় নেতাকর্মীদের হতাহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।